সাধারণত বিএনপি জামাতের ঘাঁটি হিসেবে এই জেলাটা পরিচিত। সেখানে এত বড় একটা মিছিল করা, এটা হচ্ছে আমাদের আগামী দিনের জন্য নোয়াখালী জেলার যে স্বাভাবিক পরিবেশ, রাজনৈতিক কার্যক্রমের জন্য নিষিদ্ধ সংগঠনের এভাবে উৎপাতটা হুমকি স্বরূপ। ইন্টারিম গভর্নমেন্ট জঙ্গি সংগঠন অথবা অন্যান্য আদার্স যে সন্ত্রাসী সংগঠন সেটাকে যেভাবে মোকাবেলা করছে এবং নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে যেভাবে মোকাবেলা করছে বা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে নিধন করার চেষ্টা করছে, আমরা দেখলাম হঠাৎ করে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেটা আস্তে করে কমে গেছে। আওয়ামী লীগ নতুন করে তাদের কার্যক্রম করতে পারবে এরকম একটা অলিখিত ঘোষণা চলে আসছে। বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন জেলায় আমরা দেখলাম যে আওয়ামী লীগের লোকজনের সাথে গোপন বৈঠক, রাতারাতি বৈঠক, এরপর হচ্ছে নির্বাচনের সময় আওয়ামী লীগের সাথে যে একটা সমঝোতা, এবং সরকার পর্যায়ে আমাদের যতটুকু ধারণা সেখানে একটা সমঝোতা হয়েছে যে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিবে জামাত ঠেকানোর জন্য। আর সেখানে যে নেতৃত্ব দিচ্ছে সে ওই অঞ্চলের জন্য প্রভাবশালী, এবং আমরা খোঁজখবর নিয়ে যতটুকু জানলাম তাকেও মাঠে উঠানোর বিষয় এখানকার স্থানীয় এবং উপজেলার নেতৃবৃন্দ একটা অংশ, বিএনপির একটা অংশ সেখানে কাজ করেছে। আমরা জানি ওই জায়গাতে অনেকগুলি অস্ত্র, তারা অস্ত্রের ঝনঝনানি আছে, সেখানে অস্ত্র ব্যবহার করে। আওয়ামী লীগের কাছে অসংখ্য অস্ত্র আছে। আমরা অনেকবার পুলিশকে আমরা ইনফর্ম করেছি। তো গতকালকে তো প্রমাণিত হইলো, তিনি যেহেতু ওনাদের দলের ছাত্র দলের সেক্রেটারি বিষয়টা বললেন, সিনিয়র নেতৃবৃন্দের ভাগ ভোটারের কারণে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। তার মানে আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে এই দায়টা কিন্তু সিনিয়র নেতৃবৃন্দকেই নিতে হবে। তাদেরকে এই ময়দান আমরা ছেড়ে দিব না। এটা শহীদদের ময়দান, রক্তাক্ত ময়দান। জুলাই বিপ্লবে 1450 শহীদ, প্রায় 30,000 মতো আহত যে ময়দানে হয়েছে, এই ময়দান আমরা কোনো সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের জন্য আমরা ছেড়ে দিতে প্রস্তুত নই, এবং তাদেরকে মোকাবেলা করার জন্য ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু দিয়ে, প্রয়োজনে জীবন দিয়ে আমরা তাদেরকে মোকাবেলা করবো ইনশাল্লাহ। গত 5 জুন ছাত্রলীগ নোয়াখালীর বাদেরহাটে এক বিশাল মিছিল করলো। সেই মিছিলের পরিপ্রেক্ষিতে আপনারা ছাত্রদল দুইজনে বিক্ষোভ সমাবেশ করলেন পরের দিন। এখন এই বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল বাড়ি ফেরার পথে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এই যে আওয়ামী লীগের একটা উৎপাত এবং আওয়ামী লীগের যে একটা পুনর্বাসন হচ্ছে এবং আওয়ামী লীগ যে আবারও রাজনীতিতে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ নোয়াখালী এক্সপ্রেসকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত 5 জুন আওয়ামী লীগ বাদেরহাটে, নন ইউনিয়ন বাদেরহাটের সবচেয়ে বড় একটা মিছিল বের করে, তো যেটা মোটামুটি জাতীয় পর্যায়ের মেইন স্ট্রিম মিডিয়াগুলি প্রচার করে। এর প্রতিবাদেই আমরা গতকালকে সেখানে ছাত্র শিবির নন ইউনিয়ন শাখার উদ্যোগে একটা বিক্ষোভ মিছিল হয়, প্রতিবাদ সমাবেশ সেখানে হয়। আমরা আমাদের কার্যক্রম শেষ করে আমাদের জনশক্তিরা তাদের বিভিন্ন জায়গায় চলে যায়। ছাত্র দলের কর্মসূচি ছিল সেখানে একই জায়গায়, বিকেল 3টা থেকে ছিল। তো ওই কর্মসূচি শেষ করেই চলে আসার পথেই মূলত ছাত্র দলের উপর অতর্কিত হামলা করে সেলিম চেয়ারম্যানের নেতৃত্বে ওইখানকার লোকজন। সেখানে ছাত্র দলের কলেজ সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ ভাই, তিনি গুরুতর আহত হন। আরও কয়েকজন ভাই আহত হন। 5-6টা মোটরসাইকেল সেখানে জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম কোনো দেশের জন্য সুখকর নয়। তো গতকালকে আওয়ামী লীগের যে আস্ফালন, আওয়ামী লীগের যে এইভাবে রাস্তায় উঠে যাওয়া, পুনর্বাসনের যদি ঘটনা আমরা আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে গতকালকে উপজেলা ছাত্রদলের সেক্রেটারি বাবু ভাই, তিনি বাদেরহাটে তিনার বক্তব্যে তিনি ক্লিয়ার করেছেন যে সিনিয়র নেতৃবৃন্দের ভাগ বটোয়ারার কারণেই মূলত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগেরা পুনর্বাসিত হচ্ছে। সিনিয়র নেতৃবৃন্দ বলতে উনি নোয়াখালী জেলার সিনিয়র নেতৃবৃন্দের দিকে ইন্ডিকেট করছেন। নোয়াখালী জেলাতে বিএনপির বা যুব দলের সিনিয়র নেতৃবৃন্দ কারা আছে এটা আপনারা ভালো করে জানেন। তো ওনাদের দ্বারাই মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে। ইতিপূর্বে আমরা খেয়াল করেছি, আপনারা যেটা জানেন, যে ওনারা বারবার বিভিন্নভাবে ওনারা বলতেন যে জামাত শিবির আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। তাহলে গতকালকে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বাবু যেটা বললেন যে উনি তো না জেনে না বুঝে বলেন নাই, তাহলে ওনারা এর আগে যেটা আমাদেরকে ট্যাগ দিতেন যে আমরা নাকি আওয়ামী লীগ পুনর্বাসন করছি, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া কথা। যেহেতু ওনাদের দলের ছাত্র দলের সেক্রেটারি বিষয়টা বললেন, সিনিয়র নেতৃবৃন্দের ভাগ ভোটারের কারণে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, তার মানে আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে এই দায়টা কিন্তু সিনিয়র নেতৃবৃন্দকেই নিতে হবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রশ্নে আমরা তাদেরকে এক বিন্দু আমরা ছাড় দিব না। তাদেরকে এই ময়দান আমরা ছেড়ে দিব না। এটা শহীদদের ময়দান, রক্তাক্ত ময়দান। জুলাই বিপ্লবে 1450 শহীদ, প্রায় 30,000 মতো আহত যে ময়দানে হয়েছে, এই ময়দান আমরা কোনো সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের জন্য আমরা ছেড়ে দিতে প্রস্তুত নই, এবং তাদেরকে মোকাবেলা করার জন্য ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু দিয়ে, প্রয়োজনে জীবন দিয়ে আমরা তাদেরকে মোকাবেলা করবো ইনশাল্লাহ।